করে নেবেন আমাদের এমডি তানভীর স্যারকে রাবিয়া বসরি ফুল দিয়ে বরণ করে নেবেন রাবিয়া বসরি তানভীর স্যার এরপরে ফুল দিয়ে বরণ করে নেবেন গিয়াসউদ্দিন মহমুদ আহমেদ স্যারকে গিয়াসউদ্দিন আহমদ স্যারকে ফুল দিয়ে বরণ করে নেবেন নাসমা সুলতানা ধন্যবাদ সকলকে। এখন আমরা অনুভূতি শুনব। আপনারা 38তম বিসিএস এ যারা আপনারা বিভিন্ন সরকারি কর্মকর্তা হিসেবে বিভিন্ন ক্যাডারে আপনারা জয়েন করবেন। আমরা এখন আপনাদের কাছ থেকে অনুভূতি শুনব। প্রথমে আমরা এস এম নুরুন নবী বাবু বিসিএস প্রশাসক। আমি ধন্যবাদ ইকবাল ভাইকে। হেল্পলাইন সম্ভবত আমার কোচিং টাইপের কখনোই দেখি নাই, আর সবসময় আমার নিজের ঘরের মতো ছিল। আমি অন্য কোচিংয়েও গিয়েছি, কিন্তু হেল্পলাইন থেকে আমি যেটা পেয়েছি সেটা আমার ঘরের মতো। আমার এত ভালো লাগে। স্যারকে আমি কখনো একটা কোচিংয়ের কর্ণধার হিসেবে দেখিনি, স্যারকে স্যারের মতো দেখেছি। এখন পর্যন্ত আমি স্যারের সামনে স্টুডেন্টের মতোই থাকার চেষ্টা করি, আর বিশেষত স্যারের সামনে থাকতে চাই না। হেল্পলাইন ওভাবেই করি, স্টুডেন্টদের সাথে একটা আত্মা বন্ধন রাখে। বিশেষত আমি প্রথম ব্যাচের প্রথম স্টুডেন্ট হিসেবে সে বন্ধনটা রেখেছি। আর বিশেষ কোনো অনুভূতি নাই, এতবার বলছি এই হেল্পলাইনে আমি কোনো অনুভূতি শূন্য হয়ে পড়েছি। তো আমি চাইবো যে অন্য কেউ এসে তার অনুভূতিটা ব্যক্ত করবে। সবার জন্য শুভকামনা। আরফ স্যারকে বিশেষ ধন্যবাদ আমাদের জন্য, আমাদের পক্ষ থেকে এবং আমাদেরকে তৈরি করে দেওয়ার জন্য। ধন্যবাদ এস এম নুরুন নবী বাবু ভাই। সংক্ষেপে এখন অনুভূতি ব্যক্ত করবেন মোহাম্মদ আজাদ বিসিএস এডুকেশন। বাবুই বলে গেছেন আসলে বিসিএস হেল্পলাইন আমাদের কখনো আসলে আমরা কোচিংয়ের মতো ব্যবহার করি না। আসলে কখনো কোচিং হিসেবে এটাকে আমরা দেখি না। আমাদের আরাফাত স্যার বা আমরা কখনো স্যার বলি, কখনো বাইরে বলি। উনি আসলে আমাদেরকে যথেষ্ট দিয়েছেন আর কি। আমরা সব কোচিংয়ে হয়তো শহরে যাতায়াত করতাম, বাট হেল্পলাইনের প্রতি আমাদের অন্যরকম ভালো লাগা ছিল আর কি। যে এই ভালো লাগাটা হয়তো শেষ পর্যন্ত থাকবে। আর বিশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই বিসিএস হেল্পলাইনকে, প্রত্যেক কর্মকর্তা কর্মচারীকে। আর আজকে অনুষ্ঠানের মতো আমাদের জাহিদ ভাই আমাদেরকে অনেক সার্ভিস দিয়েছেন। উনি লাইব্রেরিতে বসে আমরা মিস করতেছি। ধন্যবাদ সবাইকে। আমি সবাই আমার ছোট, তোমরা সিভিল সার্ভিসের একেবারে একদম এখন লিস্টেড কর্মকর্তা, সবাই জয়েন করতে যাচ্ছ। এই নিয়ে কথা স্যার বলবেন। আমাদের আরো অনেকেই ইনভাইটেড আছে, অনেক ওয়েতে আছে, আসবে সবাই। এখানে এসে করার জন্য বাইরে কেউ নাই। এখন তুমি একজন ক্যাডার অফিসার হয়ে গেছো, ক্যাডার হয়ে আজকে ফিলিংসটা শেয়ার করবো। এমনিতে এক লাইন যোগ করে দিবা, হ্যাঁ গানের প্রতি শুভকামনা।
আমাকে তোমরা যেমন দেখছো এভাবে না, এটা না কম বলে হেল্পলাইনকে দেখছি, ঠিক আছে? যেহেতু আমি একজন তোমাদের মতো সিভিল সার্ভিসের মেম্বার, সরকারি কর্মকর্তা কর্মচারী হিসেবে আমাকে তুমি ব্যবসায়ী বানায় দিয়ে শুরু করবা কেন? ঠিক আছে? কমার্শিয়াল আসপেক্ট থেকেও আমার আইডেন্টিটি অনেক বড় না? সিভিল সার্ভিসের একজন গর্বিত মেম্বার আমি, এই ব্যাপারটা অনেক বড় পাওয়া। আমিও গর্বিত তোমরা আজকে এখানে আসছো। তো এই জন্য মানে আমি এখন কি ফিল করি, আমি ক্যাডার সার্ভিসে একজন গর্বিত সদস্য হয়ে এই কথাগুলো বলবো, এক লাইন এড করে দিবে দিবা, ঠিক আছে? এখন অনুভূতি প্রকাশ করতে আসবেন তানিয়া আলী ম্যাডাম। তানিয়া আলী ম্যাডাম অনুভূতি প্রকাশ করতে আসবেন। ম্যাডামের জন্য একটা ম্যাডাম নিচে করতালি করতেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই? আচ্ছা, আমি খুব অসুস্থ, তারপরে আসছি, সবাইকে দেখে কোনো সামলাতে পারি না। ভাবছিলাম আসবো না, তবু আসছি যে যাই, সবার সাথে একবার দেখা হোক। তো হেল্পলাইনে তো কিছু কথা বলতেই বলছে আলবাত স্যার, ওই জন্য বলছি হেল্পলাইনের প্রতি আসলে আমরা কৃতজ্ঞ। প্রথমে এটাই বলি যে হেল্পলাইন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। আলবাত স্যারের মাধ্যমে আমরা একটা স্পেস পেয়েছি। আমি বিশেষ করে 37তম বিসিএস থেকে হেল্পলাইনের সাথে আছি। আমার ভাই বা প্রিপারেশন থেকে শুরু করে স্যার সবসময় পাশে ছিলেন। আর স্যারের একটা কথা না বললেই নয়, এটা হচ্ছে স্যার কিন্তু আমাদের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করতে সক্ষম ছিলেন। মানে সবসময় এটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে তোমাকে দিয়ে হবে। কখনোই বলতো না যে তুমি পারবো না, এটা বলতো যে হবে, তোমাকে দিয়ে হবে, চেষ্টা করো, হবে। তো আলবাত স্যারের প্রতি এই জন্য কৃতজ্ঞ, হেল্পলাইনের প্রতি কৃতজ্ঞ। আর আমি আসলে খুবই গর্বিত যে আমি একজন সিভিল সার্ভেন্ট হতে পেরেছি। আমি সবার কাছে দোয়া চাই যেন আমি আমার ভবিষ্যতে রাস্তাগুলো ঠিকভাবে অতিক্রম করতে পারি এবং আমি যেন আমার চেয়ারকে খুব ভালোভাবে সম্মান করে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। আর সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ তানিয়া ম্যাডাম। এখন অনুভূতি প্রকাশ করবেন পাপিয়া পাপ্পু। পাপিয়া পাপ্পু, পাপিয়া পাপ্পু। আচ্ছা, এরপরে আসবেন শিবুদাস সুমি। শিবুদাস সুমি, বিসিএস প্রশাসন। ধন্যবাদ সবাইকে। হেল্পলাইনের পক্ষ থেকে আমাদের আজ যে ধরনের সংবর্ধনা দেওয়া হচ্ছে তার জন্য আমি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি হেল্পলাইনকে। সিভিল সার্ভিসে প্রবেশ করার অনুভূতি আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আসলে আমি খুশি, আমার ফ্যামিলি খুশি, আমার চারপাশের মানুষজন খুশি। বেশি কিছু বলবো না, কারণ যদি সবাই আসলে এই অনুভূতি ব্যক্ত করতে যে অনেক রাত হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো একটু যদি তাড়াতাড়ি, সবার জন্য একটু আর্লি হলে মানে আমাদের অনেক সহকর্মী আছেন যারা তাড়াতাড়ি চলে যেতে চাচ্ছেন, একটু সংক্ষিপ্ত করলে ভালো হয়। ধন্যবাদ। ধন্যবাদ। এরপরে অনুভূতি প্রকাশ করতে আসছেন হাসনাত মোহাম্মদ আরিফিন, বিসিএস স্বাস্থ্য। হাসনাত মোহাম্মদ আরিফিন, বিসিএস স্বাস্থ্য। আসসালামু আলাইকুম। প্রথমে বিসিএস এর ধন্যবাদ এত সুন্দর একটি সংগঠন অনুষ্ঠান আয়োজন করার জন্য। ক্যাডার পাওয়ার অনুভূতি বলতে গেলে এটা আসলে অনেক বড় একটা পাওয়া, অনেকের একটা সবাই স্বপ্ন থেকে ক্যাডার পাওয়ার। তো আমার স্বপ্নটা সেরকম। তো অবশেষে যেহেতু ক্যাডারতে পেরেছি, এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো কোনো অনুভূতি না। আমি বিশেষ কনফিডেন্সকে আসলে ধন্যবাদ যে আমাদের মধ্যে ক্যাডার পাওয়ার যে ইচ্ছাটা বা যে আত্মবিশ্বাসটা দরকার ছিল, সেই জিনিসটা আমরা বিশেষ পেয়েছি। সবাইকে ধন্যবাদ, সবাই আমাদের দোয়া করবেন। ধন্যবাদ। এবার অনুভূতি প্রকাশ করবেন রুবেন পাল, বিসিএস শিক্ষা। রুবেন পাল, বিসিএস শিক্ষা। আসসালামু আলাইকুম। সবার প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা, বিশেষ করে হেল্পলাইনের মধ্যে আজকে এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। সিভিল সার্ভিসে প্রবেশ করার ব্যাপারটা আসলে খুব আনন্দের। এখানে
আনন্দটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। যেটা আমরা এখন এই মুহূর্তে অনুভব করছি, অনুভূতি সবসময় প্রকাশ করা যায় না, তাই খুব বেশি কথা বলছি না। অনুভূতি খুব ভালো এবং আশেপাশের মানুষজনকে নিয়ে আমরা এই মুহূর্তে খুব একটা ভালো অবস্থায় আছি। সবার প্রতি কামনা থাকবে সবাই আমাদের প্রতি দোয়া করবেন, যাতে আমরা খুব ভালোভাবে আমাদের কাজটা করতে পারি, আমাদের ভবিষ্যৎ পথটা যাতে খুব সুন্দর হয় এবং সাবলীলভাবে আমাদের কাজটা করতে পারি। এই জন্য সবার কাছে দোয়া কামনা করছি। আর হেল্পলাইনের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা থাকবে আমাদেরকে এই ধরনের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। এখন অনুভূতি ব্যক্ত করার জন্য আসবেন সুমা চৌধুরী, বিসিএস প্রশাসন। দ্বিতীয় স্থান অধিকারী সুমা চৌধুরী, বিসিএস প্রশাসন। সবাইকে শুভ সন্ধ্যা, যদিও রাত হয়ে গেছে, আমরা সন্ধ্যা জেনে এসেছিলাম। সুমিত ভাই যেটা বলেছেন আমি ওটাই কন্টিনিউ করছি। আমরা যদি সবাই বলতে যাই তাহলে একই কথাগুলো বারবার বলবো, যেটা খুব একটা লাভ হবে না। সবার অনুভূতি একই, আমরা সবাই খুব খুশি। আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বের টাইপের অবস্থা। তো এই আর কি। আমি চকবাজারে যখন কোচিংয়ের জন্য ঘোরাঘুরি শুরু করি তখন খুব বেশি আইডিয়া ছিল না। তো হেল্পলাইনকে তখন আমি চিনেছি আর কিছুটা পরে। তবে এখানে এসে আমার পরিবেশটা ভালো লেগেছে বিভিন্ন অন্য কিছু কারণে। এখানের আন্তরিকতাটা খুব ভালো লেগেছে। আর এখানে আরো ভালো লাগছে আরাফাত স্যার আমাদেরকে যেভাবে গুরুত্ব দেন, সেটা অনেক ভালো লাগছে। আর বেশি কিছু বলবো না, কারণ মনে হয় এরপর পাবলিক মাইক দিতে পারে। ধন্যবাদ। এখন অনুভূতি ব্যক্ত করতে আসবেন রিচা আক্তার, বিসিএস শিক্ষা। কারেকশন, বিসিএস ফরেস্ট। এরপরে আসছেন শারমিন প্রিয়া, বিসিএস শিক্ষা। শারমিন প্রিয়া, বিসিএস শিক্ষা। ধন্যবাদ। এখন অনুভূতি ব্যক্ত করতে আসবেন আবু বকর রফিক, বিসিএস শিক্ষা। আবু বকর রফিক, বিসিএস শিক্ষা। বারবার রিপিট হবে, সেটা হচ্ছে কি যে আমাদের অনুভূতিগুলো আসলে ভাষায় বা শব্দ চয়ন দিয়ে প্রকাশ করা যাবে না, এটাই আমি বলবো। তো ওভারঅল বলি যে কি আজকে ফেসবুক স্ট্যাটাস বা মেসেঞ্জারে আমার আজকে ইয়ে ছিল, ওই যে সরি আজকে আমার বার্থডে ছিল। না, আমি এটা বলতে চাচ্ছিলাম যে গত বছরও তো বার্থডে ছিল, সেম ডে দেয়, তখন ছিল যে ওই উইশ ছিল যে মনে হয় 10টা বা 20টা, এটা এরকম একটা সংখ্যা। আজকে প্রায় 500টার মতো ছাড়িয়ে গেছে। তো ওটা হচ্ছে কি ওই এটারই সুবাদে হয়তো আমি সিভিল সার্ভিসে এখন করেছি, এটা একটা পাওয়া। তার আর স্যারের ক্ষেত্রে যেটা বলবো, আমি স্যারের ক্ষেত্রে একটা বাক্য বলবো, সেটা হচ্ছে কি স্যার যে আমার এই পর্যন্ত দেখে যা পেয়েছি বা মনে হয়েছে, স্যার অত্যন্ত ভালো মনের বা সাদা মনের একজন মানুষ। প্রথম হলো আগে সাদা মনের মানুষ খুঁজতো, আর যদি এখন খুঁজতে যায় তাহলে স্যারকে আমি রেফার করবো সরাসরি। আর বিসিএস হেল্পলাইন অবশ্যই ডিফারেন্ট একটা প্ল্যাটফর্ম, এবং আমি যারা আমাকে বলে কোন কোচিং সেন্টার ভালো হবে, আমি বিসিএস হেল্পলাইনকে রেফার করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এখন অনুভূতি ব্যক্ত করতে আসবেন নাসরিন আক্তার, বিসিএস পররাষ্ট্র। নাসরিন আক্তার, বিসিএস পররাষ্ট্র।
প্রোগ্রামটা আজকে থেকে আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে, কারণ আমি সিভিল সার্ভিসে যোগদান করার আগে প্রথম সম্মানিত হচ্ছে বা সংবর্ধনাটা পাচ্ছি এখান থেকে। তাই আমি প্রথমে আরাফাত স্যারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে আমি এই কোচিং সেন্টার সম্পর্কে আমার ফ্রেন্ডসদের থেকে অনেক কিছু শুনেছি, যে এখানে লাইব্রেরি ফ্যাসিলিটিস বা ইচ্ছা মতো নাকি ঘরে বসে যেভাবে সবাই পড়ে সেভাবে নাকি পড়তে পেরেছে। এই জিনিসটা আমি শুনেছি, এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে, কারণ অনেকে বাসায় হয়তো ওইভাবে পড়ার পরিবেশটা পায় না, বাট এখানে এসে সেই ফ্যাসিলিটিসটা পেয়েছে। যাই হোক, আমি যদিও এই কোচিং সম্পর্কে বেশ কিছু বলতে পারবো না, তারপরেও যারা সামনে আসবে তাদের জন্য শুভকামনা জানাচ্ছি। আর আমি ক্যাডার সার্ভিসে আসতে পেরেছি, আমি ওখানকার একজন সদস্য হয়েছি, এটার জন্য আমি খুবই সম্মানিত বোধ করছি। আমার পরিবারের সবাই অনেক খুশি। আর যারা মানে আমার এই অঞ্চলে সহযোগিতা করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমাদের একজন এখানে আছেন মধুর স্যার, থ্যাংক ইউ আপনাকেও। আরও আমি যেসব স্যার অঞ্চলে সাহায্য করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদের সবাইকে শুভকামনা জানাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করুন যেন আমার প্রতি যে দায়িত্বটা দেওয়া হবে সেটা আমি সৎভাবে অনেস্টির সাথে পালন করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন অনুভূতি ব্যক্ত করতে আসবেন সরোয়ার কামাল, বিসিএস পরিসংখ্যান। সরোয়ার কামাল, বিসিএস পরিসংখ্যান। ধন্যবাদ সবাইকে। সিভিল সার্ভিসের গ্যাজেটেড প্রাপ্ত সকল কর্মকর্তার বন্ধে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আসলে আমাদের সিভিল সার্ভিসে গ্যাজেটেড হওয়া যে একটা অনুভূতি, এটা অবশ্যই ভালো। আর সিভিল সার্ভিসের সুপারিশপ্রাপ্ত সকল কর্মকর্তা বন্ধের একটাই উদ্দেশ্য থাকে, সেটা হলো সিভিল সার্ভিস আসার, সেটা হচ্ছে যে টু সার্ভ দ্য নেশন বেসিক্যালি। তা আমরাও আশা করবো সবাই যে যার অবস্থান থেকে জাতিকে সর্বোচ্চভাবে সেবা দেওয়া। এবং আমার এই যে বিশেষ হেল্পলাইন, এটা সম্পর্কে বলতে গেলে এটার ওনার যিনি আরাফাত ভাই, উনি অবশ্যই আমার এলাকার সবচেয়ে বড় ভাই। উনি একটা কোচিং সেন্টারে জেনারেলি ওনারা যেভাবে কমার্শিয়াল হিসাব করেন, উনি ওই জিনিসটা আমি দেখি নাই পর্যন্ত কখনো। উনি ম্যাক্সিমাম স্টুডেন্টদের সাথে খুবই ফ্রেন্ডলি, যারা গরিব থাকে তাদেরকে ফাইন্যান্সিয়ালিও হেল্প করেন, ছাড় দেন। এই জিনিসটা আসলে একটা মানবতা, এটা যেটাকে বলে সোশ্যাল রেসপন্সিবিলিটি, এটা উনি অবশ্যই মেনটেন করেন, এটা দেখছি। এই জন্য আমি ওভারঅল বলবো হেল্পলাইন অবশ্যই ভালো। এবং সবশেষে বলবো সিভিল সার্ভিসে যারা গ্যাজেট প্রাপ্ত হয়েছেন সবাইকে আপনারও অভিনন্দন এবং শুভেচ্ছা, আপনাদের শুভকামনা। ধন্যবাদ। ধন্যবাদ। এখন আসছেন আরিফুর রহমান, বিসিএস শিক্ষা। আরিফুর রহমান, বিসিএস শিক্ষা।